আসসালামু আলাইকুম গাইস, আপনারা আগের পর্বে দেখছিলেন যে আমরা যমুনা ফিউচার পার্কে এসেছি। তো যমুনা ফিউচার পার্কে আসার মূল উদ্দেশ্য হলো আমার একটা ক্যামেরা কেনার। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা এখন উঠে যাব চারতলায়, কারণ চারতলায় ক্যামেরা বাগারা করে মোবাইল অ্যাক্সেসরিজ যত রকম কারেন্ট ইলেকট্রিক অ্যাক্সেসরিজ আছে সবকিছু চারতলায় পাওয়া যায়। বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা চারতলার দিকে চলে যাই। তো এইখানে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা কেজিএফ মোটরসাইকেল। আমি খালি একটা জিনিস ভাবতেছিলাম যে এই মোটরসাইকেলটা এখানে তুললো কিভাবে। যাই হোক গাইস, গাড়িটার লুকটা কিন্তু মারাত্মক, প্রায় 100 সো গাইস, এইখানে আমরা গাড়িটা দেখে আবারও আমরা চারতলার দিকে রওনা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে চলন্ত সিঁড়িতে আমি দাঁড়ায় আছি। চারতলায় যে দেন কি ক্যামেরা নেই না নেই সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা চারতলায় যাই। চারতলায় যে দেন আপনাদের সাথে কথা হচ্ছে আবারও। তো আমি তো উঠে গেছি, এখন আব্বু আম্মুরা উঠবে। তো আমার আর কি করার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ওনারা অবশেষে চলে আসলো। আমরা এখন চারতলায় চলে আসলাম। সো দেখি এখন ক্যামেরার দোকানগুলো কোন সাইডে। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা ক্যামেরার দোকান পেয়ে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাবা ক্যামেরা নিয়ে কথা বলতেছে, ক্যামেরার সাথে কি কি দিবে না দিবে, ক্যামেরা কত ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে, ভিডিও কোয়ালিটি কিরকম আসবে না আসবে। বাবা বিস্তারিত ক্যামেরা নিয়ে কথা বলতেছে। আমার আর কি করার, আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম। আমার ব্লগের যে ক্লিপগুলো নেই ক্লিপগুলো আমি সংগ্রহ করতেছিলাম। আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যে কত ধরনের ক্যামেরার অ্যাক্সেসরিজ, ক্যামেরা স্ট্যান্ড থেকে শুরু করে রিং লাইট, কত ধরনের যাবতীয় যা আছে সবকিছু এখানে পেয়ে যাবেন এই দোকানে। আর এই সাইডে রেখে কত সুন্দর করে সাজানো আছে নতুন নতুন ডিএসএলআর দামি দামি ক্যামেরা গুলো। আসলে গাইস, আমরা অনলাইন থেকে যেই ক্যামেরাটা দেখে আসছিলাম ওই ক্যামেরাটা পাচ্ছি না। তো চলেন আরো কিছু দোকান ঘুরে দেখা যাক যে ওই ক্যামেরাটা আমরা পাই কি না পাই। যদি ওই ক্যামেরাটা পেয়ে যাই তাহলে তো ভালোই, আর যদি না পাই তাহলে তো আর কিছু করার নেই, অন্য কিছু নিয়ে চলে যেতে হবে। তো এই দোকানদার ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাইয়া তোমার কি লাগবে। তো আমি আমার যে ক্যামেরাটা নিব ওই ক্যামেরার মডেল বললাম। তো বললো যে এই ক্যামেরাটা নাই। তো আমরা এখন অন্য দোকানে চলে আসলাম। এই দোকানে যে ক্যামেরাগুলো দেখাচ্ছিল যে সেই ক্যামেরাগুলো আমার বাজেটের বাইরে। এর মধ্যে দেখলাম কি এখানে একটা ভাইয়া ড্রোন উড়াচ্ছে। তো আমিও বেশি দেরি না করে ক্যামেরাটা চালু করে ড্রোনের একটা ক্লিপ নিয়ে রেখে দিলাম। তাও আমার বাবার আমি ক্যামেরাটা নিয়ে দেখতেছিলাম ক্যামেরার সাথে কি কি ফ্রি দিবেন না দিবে। সো কি আর করার, এখানেও আমাদের ক্যামেরা দাম মিললো না, দামটা অনেক বেশি হাই বলতেছিল। সো এরই মধ্যে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। আমরা ক্যামেরা এই মুহূর্তে নিব না, আমরা আমাদের যে পাওয়ার ব্যাংক আছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক নিব। তো ফটাফট বেশি দেরি না করে আমরা চলে আসলাম ডাইরেক্ট মোবাইল শপে আমাদের একটা পাওয়ার ব্যাংক নেওয়ার জন্য। সো আমরা পাওয়ার ব্যাংক সিলেক্ট করে নিছি। এই যে এই পাওয়ার ব্যাংকটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু রোজা ছিলাম যার কারণে আমি এখানে বসে পড়লাম। বসে বসে ভাবতেছিলাম যে এই পাওয়ার ব্যাংকটা নেওয়া কি ঠিক হবে। পরে ভাবলাম যে আল্লাহ ভরসা, যা আছে কপালে নিয়ে যাই, পরে দেখা যাবে কি হবে না হবে। তো এখন ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে পাওয়ার ব্যাংকটা কিভাবে ইউজ করতে হবে, কয় ঘন্টা চার্জ দিতে হবে, কয় ঘন্টা আমার মোবাইল চার্জিং ব্যাকআপ দিবে, সবকিছু আমি ভাইয়ের থেকে এখান থেকে বুঝিয়ে নিচ্ছিলাম। আর ভাইয়াটাও অনেক ফ্রেন্ডলি, আমাকে সবকিছু হাতে কলমে একদম বুঝিয়ে দিচ্ছিল। তো সবকিছু আমার বুঝিয়ে নেওয়া শেষ, এখন ভাই আমাকে প্যাক করে দিচ্ছে। তো প্যাক করা হলে চলুন ফটাফট এখান থেকে বের হয়ে যাক, যেহেতু রোজা রমজান মাস, ইফতারির টাইমও হয়ে যাচ্ছিল। আমরা যেহেতু রোজা রাখছি সো ইফতারি তো আমাদেরকে করতেই হবে। বেশি দেরি না করে আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব, যে বাইরে কোনো রেস্টুরেন্ট দেখে এখানে আমরা ইফতারি করে নিব। তো প্যাকেট করা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বিল দেওয়া হয় নাই, বিল কমপ্লিট করে চলেন ফটাফট এখান থেকে বের হয়ে যায়। সো এই সামান্য একটা জিনিসের দাম বলে গাই 7,500 টাকা। শুনেই তো মাথায় হাত পড়ে গেল যে কি একটা জিনিসের দাম বলে এত টাকা। কি আর করার, মরিচ যেহেতু খাইছি ঝাল তো লাগবেই। তো তেমনি মরিচ যেহেতু খাইছি তখন ঝাল তো উপভোগ করতেই হবে, কিছু করার নেই। আমাদের অল এভরিথিং কেনাকাটা ডান। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব।